আমাদের পরম সৌভাগ্য যে আমরা অধ্যাপক চট্টোপাধ্যায়ের কাছে পড়বার সুযোগ পেয়েছিলাম। তার সঙ্গে আমাদের প্রথম সাক্ষাৎ 1976 সালে, যখন তিনি এমএসসি ক্লাসে আমাদের অ্যানালিসিস পড়াতেন। আমরা লক্ষ্য করেছিলাম যে তিনি কি যত্নের সঙ্গে পড়াতেন এটা বললে কম বলা হয়, কি সিস্টেম্যাটিক্যালি তিনি কিভাবে পড়াতেন। এমনকি ক্লাসে একদিন পড়ানোর পর তিনি অনেক সময় সন্তুষ্ট হতেন না। তিনি পরদিন এসে বলতেন যে আগের দিন যা পড়িয়েছি সেটা পরিবর্তন করতে চাই, তোমরা নতুন করে আবার লেখো। যতক্ষণ না সম্পূর্ণ পারফেকশন আসে ততক্ষণ তিনি সন্তুষ্ট হতেন না। তারপরে তার কাছে গবেষণা করার সৌভাগ্য হলো, এবং এখানে আমি তার দূরদর্শিতার কথা বলবো। তিনি আমাদের এমএসসি দ্বিতীয় বর্ষে প্র্যাকটিক্যাল ক্লাসে একটি প্রবলেম দিয়েছিলেন, যেখানে ফ্যাক্টোরিয়াল ডিজাইনের অর্থোগোনালিটির তৎকালে জানা যে শর্তগুলো পূরণ হয়নি, কিন্তু তা সত্ত্বেও অর্থোগোনালিটি হয়ে গিয়েছিল। তিনি আমাকে বললেন যে ওখানে কেন হলো সেটা ভেবে দেখো, আর সেটাকেই আরো ব্যাপকভাবে সেটাকে অনুসন্ধান করো। এখান থেকে আমার পিএইচডির গবেষণার সূত্রপাত। এবং এখানে আমি বলবো যে অধ্যাপক চট্টোপাধ্যায়ের দূরদৃষ্টি কতটা ছিল সেটার কথা আমাকে স্মরণ করতে হয়। আর তার কাছে গবেষণার প্রত্যেক দিন ছিল আনন্দের। প্রত্যেক দিন আমি নতুন করে আমার বিষয়কে জানবার সুযোগ পেতাম তার তত্ত্বাবধানে। আর এর বাইরে যেটা বলবো, তার দায়বদ্ধতা। যখন আমার গবেষণাপত্র পিএইচডি থিসিস লেখার কাজ প্রায় শেষ হয়ে এসেছে, সেই সময় তার দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল, সম্ভবত ভ্রমণের জন্য। এবং তিনি আমার কাজ দেখবেন বলে সেই ভ্রমণ তিনি পিছিয়ে দিয়েছিলেন। এই কথা আমি এখনো সকৃতজ্ঞভাবে স্মরণ করি। আর মানুষ হিসেবে তিনি কি ছিলেন সেটা আমরা সবাই জানি। এমন ঋষিতুল্য অধ্যাপক আর কোনোদিনই আমরা পাবো কিনা আমার সন্দেহ আছে। আমার একটা সাধ ছিল যে অধ্যাপক চট্টোপাধ্যায় উপর একটা ভিডিও তুলে রাখি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেটা হয়নি, তার জন্য গোড়ায় খুব কষ্ট হয়েছিল। এখন মনে হয় যে হয়তো অতটা কষ্ট না হলেও চলতো, কারণ এই ভিডিওর একটা উদ্দেশ্য যে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেই রকম শিক্ষক আরও হবেন।